কিন্তু এই মাস কি করে চলবো? তাছাড়া আম্মা আমার উপর অনেক খেপা আছে। আমার ভরা সংসার এই ডাইনিটারে এই বাড়িতে আনার পরে থেকে সংসারটা একেবারে রসাতলে যাইতেছে, তো একেবারে রসাতলেই যাইতেছে। তোমার মতো এত সুন্দর একটা বউরে বাড়িতে কাজকর্ম করে না, মার কি কোনো বিবেক বুদ্ধি নেই? হ্যাঁ, আরে তোমার সারাক্ষণ পুতুলের মতো ঘরে সাজা রাখবো? তুমি বিদেশ যাও গা। তুমি বিদেশ গেলে অনেক টাকা ইনকাম করবা, এই সংসারে কোনো অশান্তি থাকবে না। আমার বড় পোলারে আমি বিদেশ পাঠাই দিমো, তবে একটা কথা তুই ঠিকই কইছস, ওই অলক্ষীর বাচ্চাটারে এই বাড়ি থেকে বাইর করানোর লিগা আমার পোলাডারে বিদেশেই পাঠাই তুই। তোমার ঘরে রেখা বিদেশ যেতে পারুম না, আমি দেশেই থাকুম, দেশেই কিছু একটা করুম। রাখ সাবান, রাখ কইতাছি। আম্মা, আজকের দিনটা সাবান দিয়ে ধুই, কালকে থেকে ছাই দিয়ে ধুমুনি। তাই না? আজকে থেকে তুই কত বড় সব আমার মুখে মুখে কথা কয়, আমার মুখে মুখে কথা। তোমার বড় পোলা যদি বিদেশে না যায়, তাহলে একদিন ঠিকই আমি আমার ছোট পোলারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। তোমার বৌমারে দেখে রেখে বলো। যা, তুই যা। আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে শুধু একটু কথা বলার জন্য আমি ছটফট করছি। কখন আসলে সেরকম সুযোগটা হয় নাই। ভাবলাম আজকে যেহেতু বাড়িতে কেউ নাই, ভাই চলে গেছে, তোমাকে সত্যিটা বলেই ফেলি। শান্ত, তোমার লজ্জা লাগে না? তুমি এই সব কথা আমারে বলতাছো? আরে আমি তোমার বড় ভাইয়ের বউ। আল্লাহ না করুক কোনো কারণে যদি ভাইজান মনে করে মরে যায়, তখন তোমার দায়িত্ব কে নিবে? তখন তো তোমার দায়িত্ব আমারই নিতে হইব। শান্ত, যত বড় মুখ না তত বড় কথা। এবার বুঝতে পারছি তোমার ভাইরে বিদেশ পাঠানোর জন্য এত কেন তোমার তাড়া ছিল। তার মানে তুমিই মারে উস্কায়া দিয়া তোমার বড় ভাইরে বিদেশ পাঠাইতে চাইছো, তাই তো? শান্ত, হাত ছাড়ো বলতাছি, আমি খারাপ হয়ে যাবে। শান্ত!